বিরামপুর বার্ষিক মাহফিল 2011। আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে জীবন দান করেছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যিনি আমাদেরকে রিজিক দান করেন, 18,000 মখলুককে যিনি পরিপালন করেন, যিনি আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ কলাম যাবতীয় সৃষ্ট বস্তু সৃষ্টি করেছেন, মহাবিশ্বের মহাপ্রভু পালক সেই আল্লাহর জন্যই আদি এবং অন্তের সকল প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, মহিমা, গৌরব, উচ্চতা, পবিত্রতা, প্রতাপ এবং পরাক্রম। আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূল, মুকাররবিন ফেরেশতাবৃন্দ, সাহাবে কেরাম, ওলি আউলিয়া, গাউস, কুতুব, আল্লাহ তাআলার যত প্রিয় বান্দা বান্দি এ পর্যন্ত দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন, তাদের সকলের প্রতি সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওয়া মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা ওয়া মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা আলিজ্জু লানা বিইজাবতিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। है काबा भी अब तक तेरे खुशबू से मुअत्तर, है काबा भी अब तक तेरे खुशबू से मुअत्तर, मक्के का हर कोचे भी हाजर भी अब शजर भी। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिकमालिहि हसनत जमीउ फिसालिहि सल्लु अलैहि वा आलिहि। बलगल बिकमालिहि कशफद दुजा बिकमालिहि हसनत जमीउ फिसालिहि सल्लु अलैहि वा आलिहि।
আমরা আল্লাহ তাআলার বান্দা, এটা হচ্ছে আমাদের মূল পরিচয়। এবং আল্লাহ তাআলার বন্দেগী আমাদেরকে করতে হবে, করতেই হবে, এটা হচ্ছে আমাদের মূল কর্তব্য কর্ম। সমস্ত ওয়াজ নসিহত, বয়ান, বিবৃতি, বক্তৃতা, সকল কিছুর সার কথা হচ্ছে এই কথাটুকুই, যে আমরা আল্লাহ তাআলার বান্দা, আর আল্লাহ তাআলার বন্দেগী আমাদেরকে করতে হবে, করতেই হবে। আবার বন্দেগী করতে হবে বিশুদ্ধ হবে, পবিত্র হয়ে। আল্লাহ তাআলা পাক, পবিত্র। তার দরবারে ইবাদত পৌঁছতে গেলে, কবুল হতে গেলে, কবুল হওয়ার উপযোগী করতে গেলে আমাদেরকে শুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে। আল্লাহ জাল্লা জালালুহু খুলুসিয়াতের সাথে, বিশুদ্ধতার সাথে ইবাদত বন্দী করার নির্দেশ করেছেন। সুতরাং অশুদ্ধভাবে ইবাদত করলে সে ইবাদত কি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? আর আল্লাহ তাআলা পূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলেছেন। সুতরাং ইসলামে যদি আমরা অর্ধেক প্রবেশ করি আর অর্ধেক যদি না প্রবেশ করি, অর্ধেক নির্দেশ নিষেধাজ্ঞার সময় যদি পালন করি আর অর্ধেক যদি বাদ দিই, তাহলে পুরোপুরি আমরা ইসলামের মধ্যে প্রবেশ করতে পারলাম। যদি না পারি তা আল্লাহ তাআলার হুকুম মানা হবে না আল্লাহ তাআলার অবাধ্য সেবন করা হবে। আল্লাহ জাল্লা জালালুহু যেমন ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে বান্দাগণ, পুরোপুরি পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করতে গেলে আমার পুরোপুরি ইবাদত করতে হবে, পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আর একটা শুদ্ধভাবে ইবাদত করতে হবে। অপূর্ণ এবং অশুদ্ধ যদি হই আমরা, তাহলে আমাদের ইবাদত কবুল হবে। পুরোপুরি ঢুকতে গেলে কিরকম, পুরোপুরি ব্যাখ্যাটা কিরকম? আমাদের অস্তিত্বকে পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করাতে হবে। আমার অস্তিত্বের মধ্যে কি আছে? আমাদের একটা বাইরের দিক আছে, একটা ভিতরের দিক আছে। আমাদের একটা শরীর আছে, একটা রূহ আছে। আমাদের বাইরের দেহ আছে, আর আমাদের ভিতরে একটা কলব আছে। একটা অংশ দেখা যায়, একটা দেখা যায় না। দুটা মিলেই তো আমরা, নাকি? যে অট্টালিকার ভিত্তি 25 তলা, 50 তলা কোন বিল্ডিং, অট্টালিকার তো একটা ভিত্তি আছে তো, নাকি? ভিত্তিটা তো মাটির নিচে থাকে, ওটা দেখা যায়। যদি বলি যে ভিত্তি যেহেতু দেখা যায় না সেহেতু এটা নাই, কথাটা ঠিক হবে? একটা গাছ বাইরে দেখা যায়, অনেক পত্র পল্লবে ছাওয়া, পুষ্প, তারপরে ফল বিভিন্ন রকমের। এখন এই গাছটার একটা মূল আছে, মূলটা কি দেখা যায়? মূলটা তো মাটির নিচে থাকে। আমরা যদি বলি যে দেখা যায় না যেহেতু, সেহেতু এই গাছটার কোনো মূল নাই, কথাটা ঠিক হবে? তাহলে তেমনি বাইরে যে নামাজ, রোজা, হজ, যাকাত, রুকু, সিজদা আমরা করি, এটা হলো বাইরের ইবাদত। এর একটা ভিতরের দিকটা আছে যেটা দেখা যায় না। যায় ইমানই তো দেখা যায়। প্রকৃত ইমান যেটা, বিশ্বাস তো কলবের মধ্যে থাকে না, বিশ্বাস তো মনের মধ্যে থাকে না। মন দেখা যায়, অন্তর দেখা যায়, কলব দেখা যায়। তার মানে কলব কি নাই? তাহলে ইসলামের মধ্যে প্রবেশ করাতে হবে কি? বাইরের শরীরকেও, কলবকে। ইসলামের প্রধান স্তম্ভ শরীয়তের যে সালাত ইমাদুদ্দিন, হাদিস শরীফে বলা হয়েছে ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ। এই নামাজের ব্যাপারে যদি আমরা দেখি, নামাজ পড়তে আমরা দাঁড়ালাম আল্লাহু আকবার বলে, নামাজে আমার হাত, পা, চোখ, কান, মুখ সব হাজির আছে, কিন্তু আমাদের কলব দেখা যাচ্ছে নামাজের মধ্যে হাজির থাকতে চায় না। খালি একবার হাটের দিকে যায়, একবার মাঠের দিকে যায়, একবার বাড়ির দিকে যায়, একবার ব্যবসা বাণিজ্য তেজারতির দিকে যায়। তাহলে নামাজে আল্লাহ তাআলার দরবারে হাজির করতে হবে আমাদের দেহকে যেরকম, তেমনি কলবকে তো হাজির করতে হবে, নাকি? যদি শুধু দেহকে হাজির করি, কলব যদি এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাহলে পুরোপুরি ইসলামের মধ্যে, ইবাদতের মধ্যে দাখিল প্রবেশ করা হলো? তাহলে পুরোপুরি যেটা হয় সেটাই আল্লাহ কবুল করেন, অর্ধেক হলে তো আল্লাহ কবুল করেন না। সুতরাং শরীর যেমন হাজির করতে হবে, কলবকেও নামাজের মধ্যে হাজির করতে হবে, নাকি? কিন্তু খুব একটা সমস্যা, কলব তো আমার কলব, আমাদেরই কলব, কিন্তু আমি চাই তো আমার কলব নামাজের মধ্যে চাই। কোন নামাজি কি চায় যে নামাজের মধ্যে তো কলব তার এদিক ওদিক ঘুরে বেড়ায়? কেউ চায়? কিন্তু না চাইলে দেখা যাচ্ছে কলবে নিয়ন্ত্রণ করতে পারে না।
এই যে কল্প সে নিয়ন্ত্রণ করতে পারে না। যদি পারত তাহলে নামাজটা তার পূর্ণ হতো, শুদ্ধ হতো। বাইরের দিকে যেমন রুকু সিজদা ঠিক হতো, কল্পের দিকে তেমনি আল্লাহর দিকে রুজু থাকতো, আল্লাহর স্মরণে কল্প মগ্ন থাকতো, তাহলে নামাজটা তার হতো। এটা তো আমরা সবাই চাই, কিন্তু দেখা যাচ্ছে কল্পের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। তা আমাদের কল্পের এই অবস্থা হলো কেন? এই অবস্থাটা কি ভালো অবস্থা? এটা হলো কেন? কে করলো? আমরা তো করিনি। আমরা কি চাই কল্প এদিক ওদিক ঘুরে বেড়াক? তবু আমাদের কল্প এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাহলে আমাদের এই কল্পের দখল আমাদের নাই। হাত পায়ের শরীরের উপর যেমন নিয়ন্ত্রণ আছে, কিন্তু কল্পের উপরে আমাদের নিয়ন্ত্রণ নাই। এই নিয়ন্ত্রণ নাই, যে নিয়ন্ত্রণটা কে নিল এটা আমাদের খুঁজে দেখতে হবে না? যদি অন্য কারো দখলে চলে যায়, তার দখল থেকে কল্পকে মুক্ত করতে হবে না? না করলে তো নামাজের মধ্যে কল্প থাকবে না, হুজুরি কল্প থাকবে না। তাহলে এই কল্পে শয়তান বসে থাকে। এটা এই এতক্ষণ ধরে ওয়াজ হলো বা বিভিন্ন মহাবিল আমরা শুনি। আপনারা কি হাদিস তো যারা উপস্থিত আছেন তারা তো জানেনই, জানেন না? কে শয়তানে বসে, কে কল্পের মধ্যে কে বসে থাকে? আর শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? শয়তান কল্পে বসে থাকে কি আমাদের উপকার করার জন্য না অপকার করার জন্য? আমরা তো দেখি আমাদের নামাজ নষ্ট করার জন্য কল্পে বসে থাকে শয়তান। তা আমাদের নামাজ ঠিক করতে হবে না? নামাজ ঠিক করতে গেলে কল্প ঠিক করতে হবে না? কল্প ঠিক করতে গেলে শয়তান তাড়াতে গেলে কল্পে কি করতে হবে? কল্পে কি লাঠি দিয়ে গুঁতা দিলে শয়তান পালাবে? কল্পে গুলি করলে কি শয়তান ওখানে পালাবে? গুলিকে ভয় করে? শয়তান অ্যাটম বোমাকে ভয় করে? বাইরে কোনো শক্তিকে ভয় করে? আরে বাইরে কোনো শক্তিকে, কৌশলকে, এলেন বিদ্যাকে শয়তান ভয় করে? এখন আমি মনে করেন বিরাট বড় আলেম হলাম, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, অমলবর্ষী বক্তা, এত কিছু তাফসীরের এলেম যদি আমি সারাদিন সারা রাত ওয়াজ করি, এই ওয়াজ শুনে শয়তান পালাবে? আমি যদি হাদিসের রেওয়ায়াত একধারে বলতে থাকি, এই আমার এলমে হাদিসের এলেম এই শুনে কি শয়তান পালাবে? আমি ওয়াজ নসিহত করলে, ফতোয়া দিলে বড় মুফতি হলাম, ফতোয়া দিলাম শয়তানের বিরুদ্ধে। শয়তানের তো আর বসে থাকা হারাম কলবের মধ্যে। শয়তানের ফতোয়া মানলে, শয়তান কি কোরআন মানে হাদিস মানে? যদি মানতো সেটা কাফের থাকতো, সেটা ইমানদার হতো। শয়তান কি ইমানদার না কাফের? তা কাফের শয়তান তাকে এখন যতই নসিহত করেন না কেন, সে কথা শুনবে? বাইরে বাইরে যতই এলেম ফলাই না কেন, এই এলেম যে শয়তান তাড়ানো যাবে? এলেম দ্বারা যাবে না, শক্তি দ্বারা যাবে না, কোনো কৌশল দ্বারা যাবে না। একটাই মাত্র পথ হচ্ছে কলবে জিকির করতে হবে। কলবে জিকির করতে হবে, একটাই পথ। অন্য কোনো পথ আছে নাকি? আপনার কি বলেন? কারো কোনো বুদ্ধি আছে এরকম যে এই বুদ্ধি প্রয়োগ করলে, এই নিয়ম মানলে তো শয়তান কল্প থেকে পালাবে? আর কোনো নিয়ম আছে নাকি? আল্লাহ খোদা, যদি কলবে আল্লাহ জিকির হয় তখন শয়তান পালিয়ে যায়। তাহলে আমাদের জিকির করা ছাড়া কল্প থেকে শয়তান তাড়ানো সম্ভব? আমরা যে আমল করব, যে আমলের যোগ ইমানের সাথে থাকবে, সেই আমলটাই তো আল্লাহর সঙ্গে, আল্লাহর দরবারে কবুল হবে না? ইমান থাকার জায়গা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমান, এই কলমার উপরে বিশ্বাসটা কোথায় রাখতে হয়? কোথায়? কলবের মধ্যে। তাহলে শয়তান যতক্ষণ কলবে বসে থাকবে ততক্ষণ সে ইমানটাকে কলবের মধ্যে ঢুকতে দিবে? সে তো ওই জন্যই বসে আছে না অন্য কোনো কাজটা, যাতে আমাদের ইমান আমাদের কলবের মধ্যে না ঢোকে, যাতে আমাদের নামাজের মধ্যে কলবের যোগ না থাকে, মনোযোগ না থাকে। এই কারণেই তো শয়তান বসে না, অন্য কোনো কারণে। শয়তান একটা মানুষের হাত ধরে টানাটানি করে না, পা ধরে টানাটানি করে না, ধাক্কা দেয় না, দেয় বাইরে কোনো আক্রমণই করে না। সে জানে বাইরের আক্রমণ করে লাভ নেই। এই লোকটা যদি ধাক্কা দিয়ে আমি ফেলে দেই, মসজিদে যদি না যেতে পারে, নামাজ না পড়তে পারে, খালেস নিয়ত সে নামাজ পড়তে, এই কারণে সে সওয়াবও পায়। তো সুতরাং বাইরের থেকে তাকে ধাক্কা ধাক্কি করে কোনো লাভ নেই। আবার উঠে সে আবার মসজিদের দিকে যাবে, আবার নামাজ পড়া শুরু করে দিবে। সে কি তার চেষ্টা থেকে বিরত থাকবে? এই জন্য শয়তান যেটা চায় সেটা হচ্ছে সারা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত থেকে বিমুখ হোক। এইভাবে শয়তান পৃথিবীর বহু মানুষকে বিমুখ করেছে। তাদের কলবের মধ্যে ঈমান নাই, প্রকাশ্যে তারা ঈমানের বিরুদ্ধে কাফের, মুশরিক, বিভিন্ন রকমের বিধর্মী, অমুসলমান যারা, তাদেরকে তো শয়তান কাবু করে ফেলেছে। ইসলামের বাইরে, প্রকাশ্য বাইরের দিক থেকে ইসলামের বাইরে নিয়ে গিয়েছে, কলবের দিক থেকে তো নিয়েছে। আর যারা আমরা ইসলাম গ্রহণ করেছি,
আমাদের পিছনে শয়তান কি মেহনত করা ছেড়ে দিয়েছে নাকি? ছেড়ে দিয়েছে? তা আমাদেরকে শয়তান তো ইসলাম থেকে বাইরের দিক থেকে নিতে পারবে না। শয়তান আমাদের কি করবে? ইসলামে থাকলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, কিন্তু এবাদতটা আল্লাহর দরবারে কবুল হলো না। এই অবস্থা শয়তান চায় না। করলাম কিন্তু কাজ হলো না। আমি দোকানদারি করলাম কিন্তু কোনো ব্যবসাতে কোনো লাভ হলো না। আমি বিদ্যালয়ে গেলাম কিন্তু কোনো এলেম শিখলাম না। আমি বিভিন্ন রকম কৃষিকর্ম করলাম কিন্তু ফসল ঘরে তুলতে পারলাম না। এই অবস্থাটি কি ভালো অবস্থা? যার 1 টাকাও নেই আর যার 2 টাকা আছে কিন্তু 2 টাকার সাথে সাথে খরচ হয়ে গেল, দুজন তো একই অবস্থা হলো না? সুতরাং আমাদের ঈমান মুখে মুখে থাকলে তো হবে না, বাইরে বাইরে থাকলে তো হবে না, প্রকাশ্যে মুখে ঈমানের ঘোষণা দিলে তো হবে না। ঈমানের মূল তো কলবের মধ্যে থাকতে হবে না? কারণ কলকে শয়তান বসে থাকা পর্যন্ত ওই কলটা পাক না না পাক, না পাক কল দিয়ে, না পাক শরীর দিয়ে যেমন ইবাদত হয় না, ওযু গোসল ছাড়া কি ইবাদত হয়? তেমনি না পাক কল দিয়ে তো ইবাদত হবে না, হবে? কিন্তু আমরা কি ভেবে নিয়েছি, আমরা ওযু করছি, গোসল করছি, বাইরে বাইরে পাক পবিত্রতা সব মানছি, কিন্তু অর্ধেক তাহারাত, অর্ধেক পবিত্রতা, কলবের পবিত্রতার কথা ভাবছি না। এটা ভালো কথা? আমাদেরকে এই বুদ্ধিটা কে দিল? আমাদের এই কলবের ব্যাপারে উদাসীন কে করলো? কলবের মধ্যে কলবকে নাপাক, হিংসা, অহংকার, দুনিয়ার মোহ এর কলবের মধ্যে কে ঢোকালো? শয়তান ঢোকালো না? এখন শয়তানকে না তাড়ানো পর্যন্ত আমাদের ঈমান নিরাপদ, আমাদের আমল নিরাপদ, আমাদের দিনদারি নিরাপদ, আমাদের ইবাদত বন্দেগী নিরাপদ। তো সুতরাং শয়তানকে তাড়াতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এমন শয়তানকে তাড়াতে গেলে জিকির ছাড়া যে হবে না, এই ব্যাপারেও কারো কোনো বক্তব্য আছে? সুতরাং জিকিরের রাস্তা আমরা আসবো না কেন? আমি যদি বলি যে না আমি বড় আলেম, বড় মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, মুফতি, আমার কলবে এলেম লাগবে না, কলব ঠিক করতে হবে না, কথাটা ঠিক হবে? যে আলেম এই কথা বলবে সে তাকে আলেম বলা যাবে? তার জ্ঞান আছে বোঝা যাবে? আলেম মানে হচ্ছে হককে বাতিল থেকে পার্থক্য যে করতে পারে, যে এইটাই হলো জ্ঞান। তারা এখন আমি অনেক বড় বহু এলেম শিখলাম, জাহিরি ভাবে বহু ডিগ্রি দিলাম, সার্টিফিকেট দিলাম, সব দিলাম, অথচ কলব ঠিক করার ব্যাপারে আমি কিছুই জানলাম না। এই অবস্থা, আমি তো হক কোনটা বাতিল কোনটা বুঝলামই না। শয়তান আমাদেরকে অর্ধেক ইসলাম করতে দিচ্ছে আর অর্ধেক দিচ্ছে না, অর্ধেক কলব তার নিয়ন্ত্রণে। এই অর্ধেক করলে তো আমরা উদখুল ফিসসিলমে কাফা, এই হুকুম তো মানতে পারলাম না। আর আল্লাহর হুকুম না মানলে আমাদের ইবাদত কবুল হবে? আর শুদ্ধভাবে ইবাদত না করলে কবুল হবে? বাইরেও শুদ্ধ করতে হবে, কলবও শুদ্ধ করতে হবে, আর কলব জিকির ছাড়া শুদ্ধ হবে না। এই ব্যাপারে কারো তো কোনো দ্বিমত নেই, আছে? সারা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি, ঠিক কিনা? সবাই আমরা সবারই আত্মীয়, ঠিক কিনা? আমাদের বহু আত্মীয়কে শয়তান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা বিভিন্ন বিরোধী বানিয়ে ফেলেছে। এটা শয়তানের কারসাজিতে তো হয়েছে নাকি? এখন আমাদেরকে যারা ইসলামের উপর আমরা আছি, আমাদের ইবাদত বন্দেগী নষ্ট করে দিচ্ছে, ইবাদতের সময় মনোযোগ দিতে দিচ্ছে না, মন এদিক ওদিক ঘুরিয়ে নিচ্ছে, তারপরে কলবি এবং শিক্ষার দিকে আমাদের অনীহা সৃষ্টি করে দিচ্ছে। বহু বড় ডিগ্রি নিয়ে মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট নিয়ে আমার মনে এমন ভাব তৈরি করে দিচ্ছে আমি তো আলেম, আমি তো নায়েবে রাসূল, সুতরাং আমি আবার অন্যের অনুগত হব কেন? আচ্ছা বলেন, যে ছাত্র ওস্তাদের অনুগত না হয় সে ছাত্রের কোনোদিন জ্ঞান শিক্ষা হয়? হয়? তাহলে কলবি ইলম যিনি জানেন তার কাছে ছাত্র হতে হবে না? কিন্তু নফস তো চায় না, নফস বলে, শয়তান ওই শয়তানি বলে কথাগুলো কলবের থেকে বলে যে তোমার তো ডিগ্রি আছে, তুমি তো আলেম, তুমি তো এরকম টাইটেল পাস, দাওরা হাদিস পাস, সবাই তুমি হুজুর বলে, দুনিয়ার সকল লোক তোমাকে মানে, তোমার সার্টিফিকেট দেখলে মাদ্রাসার মুদাররিসগিরির চাকরি দেয়, মসজিদে খতিবের চাকরি দেয়, সবাই স্বীকার করে না? তা সুতরাং তুমি তো আলেম। কিন্তু সবাই যদি স্বীকার করে, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে ভালো বলে আর আল্লাহ যদি বলে আমি ভালো না, তাহলে কোনো লাভ হলো? আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে খারাপ বলে, আল্লাহ যদি বলে যে এ ভালো, আমি তাকে ভালোবাসি, পছন্দ করি, তাহলে মানুষ, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের নিন্দা আমার কোনো ক্ষতি হবে? কিন্তু এই কথাটা তো আমরা বুঝছি না। আল্লাহমুখী হতে হবে, আল্লাহ আপনার জিকির কলবে প্রতিষ্ঠিত করতে হবে। শয়তানকে কলবে রেখে আমি যত বড় আলেম হই না কেন আর যত বড় আবেদ হই না কেন, কোনো এলেম, কোনো আমল শেষ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না, এর দ্বারা আমার লাভ হবে না।
যেরকম হয়েছিল ইবলিসের। ইবলিস তো অনেক বড় আলেম। ইবলিসকে আলেম না বেআলেম বলেন? মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের ওস্তাদ। ওস্তাদ কখনো আলেম না হয়ে পারে? মূর্খ লোক ওস্তাদ হতে পারে নাকি? তারপরে শয়তান লক্ষ লক্ষ বছর, 6 লক্ষ বছর ইবাদত করেছে। অত লক্ষ লক্ষ বছর কোন নবী রাসূল ইবাদত করতে পেরেছে? কোন আল্লাহ তাআলার কোন প্রিয় বান্দা অত বছর ইবাদত করতে পেরেছে? তো সুতরাং ইবাদত বন্দেগীর দিক থেকে শয়তান বেশি, ইলমের দিক থেকে শয়তান বেশি। শয়তান কোন দিক থেকে বেশি হতে পারবে না? সেটা হচ্ছে খুলুসিয়াতের দিক থেকে, বিশুদ্ধতার দিক থেকে, পবিত্রতার দিক থেকে। যে মানুষ খালেস, যার কলবকে বিশুদ্ধ করে ফেলেছে, পবিত্র করে ফেলেছে, শয়তানকে বিতাড়িত করে আল্লাহ তাআলার জিকির দ্বারা, আল্লাহ তাআলার মহব্বত দ্বারা, আল্লাহ তাআলার রহমতের আশা দ্বারা, আল্লাহ তাআলার আযাবের ভয় দ্বারা পূর্ণ করে ফেলেছে, সে তখন শয়তানের চেয়ে অগ্রসর হয়ে গেল, আল্লাহর প্রিয় হয়ে গেল। শয়তান আল্লাহ তাআলার প্রিয় না অপ্রিয়? এলেম এত আমল থাকা সত্ত্বেও শয়তান আল্লাহ তাআলার প্রিয় না অপ্রিয়? আর এলেম কালাম কম হলে যদি খুলুসিয়াত থাকে তাহলে আল্লাহ তাআলার প্রিয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় হতে বলেছেন না নাকি? আল্লাহ তাআলা কি আমাদেরকে শয়তানের অনুসরণ করতে বলেছেন? শয়তানের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন, নিষেধ করেন নাই? সুতরাং শয়তানের অনুসরণ তো করা যাবে না। শয়তান তো আমাদের বিভিন্ন ভুল যাবে। শয়তান চায় আমরা নাকেশ থাকি, অপূর্ণ থাকি, অর্ধেক থাকি, অর্ধেক যেন না হয়, কামেল যেন না হয়, কামেল ইমানদার যেন না হয়, নাকেশ যেন থাকে। শয়তান চায় আমরা যেন অশুদ্ধ থাকি, বাইরে বাইরে উজু গোসল করে ভিতর থেকে যেন অশুদ্ধ থাকি। শয়তানের তো বাইরে ঠিকই ছিল, ভিতরটাই না নাপাক ছিল না? লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে, তার কলবের মধ্যে তো নাপাকি অহংকার, হিংসা। এই অহংকার, হিংসা, দুনিয়ার লোভ, এই সমস্ত নাপাক কলবের মধ্যে রেখে আমাদের ইবাদত বন্দেগী হবে? আমরা যে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে বিশুদ্ধভাবে, পূর্ণভাবে। আল্লাহ তাআলার এই কলবকে যদি আমরা শুদ্ধ না করি তাহলে আমাদের ইবাদত শুদ্ধ হবে না, পূর্ণ হবে না। এই যে কথাগুলো বলা হলো, এর বিরুদ্ধে কোনো কারো বক্তব্য আছে? থাকলে একটু দাঁড়িয়ে বলেন। আছে? সুতরাং এ ব্যাপারে কোনো মতভেদ তো হতেই পারে না। সারা পৃথিবীর আমাদের আত্মীয় স্বজন যারা, সারা পৃথিবীর মানুষকে শয়তান কিভাবে বিভ্রান্ত করেছে। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হক দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দিলেন, আমন্ত্রণ দিলেন, মানুষকে বিশুদ্ধ করলেন, পূর্ণ করলেন। আর এই দাওয়াত এখন 1400 বছর ধরে চলছে। তবুও এখনো কোটি কোটি মানুষ, অধিকাংশ মানুষ তো ইসলামের বাইরে রয়ে গিয়েছে, হয়ে যায় নাই। কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে তো ইসলামের আওতায় আনতে হবে, আনতে হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধনা কি ছিল, জিহাদ কি ছিল? তিনি ইরশাদ করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত আমি জিহাদ করে যাব যতক্ষণ পৃথিবীর প্রতিটি মানুষ না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার উপরে বিশ্বাস স্থাপন করে। জিহাদ করা মানে হলো সাধনা করা, চেষ্টা করা, অধ্যাবসায়ে লিপ্ত থাকা, এটাই হচ্ছে জিহাদ। এই জিহাদ এখনো তো শেষ হয় নাই। পৃথিবীতে বহু মানুষ এখন পর্যন্ত ইসলামের বাইরে, তাদেরকে তো আমাদের ইসলামের দিকে ডাকতে হবে, ডাকতে হবে না? ইসলামের দিকে ডাকতে হলে আমাদেরকে পূর্ণ হতে হবে না, শুদ্ধ হতে হবে না? এক ল্যাংড়া যে নিজে এক পা আছে সে তো দাঁড়াতেই পারে না। শুধু বাইরে বাইরে যদি ইলম হাসিল করি তাহলে একটা হলো, আরেকটা তো হলো না। এক পায়ে যেমন দাঁড়ানো যায় না, একটা পাখি যেমন এক ডানায় উঠতে পারে না, তেমনি বাইরে বাইরে ইলম কালাম শিখলে, কলবে ইলম যদি না শিখি তাহলে ইসলামের শরীয়তের পথে প্রতিষ্ঠিত থাকা যায় না, চলা যায় না, সিরাতুল মুস্তাকিমের উপরে চলা যায় না, এবং সিরাতুল মুস্তাকিমের উপরে চলা যায় না, আল্লাহ তাআলার মহব্বত মারিফতের আকাশে উড়াল দেওয়া যায় না। আমাদের বিপদ কি ছোটখাটো বিপদ নাকি? প্রথমে নিজেকে শুদ্ধ করতে হবে, পূর্ণ করতে হবে, তারপরে শুদ্ধ এবং পূর্ণ হওয়ার জন্য আমাদের আত্মীয় স্বজনদেরকে ডাক দিতে হবে। আমরা নিজেরাই যদি অশুদ্ধ থাকি তাহলে আমাদের ডাকটা শুদ্ধ হবে? এই যে ইসলামের দিকে ডাকতে একটা দল সওয়াবের কথা বলে, আমরা জানি সবাই সওয়াবের কথা বলে। ইসলামের দিকে ডাকবে তো যাদের কাছে ইসলাম নাই, যারা ইসলামে এখনো ঢোকেই নেই, তাদের কাছে ডাকবে না? কিন্তু তারা তো তাদের কাছে যায় না। মুসলমানদের মসজিদের মধ্যে থাকে, খায়, ঘুমায়, মসজিদগুলোকে নাপাক করে, আর এলান দেয় মুসলমানরা যখন নামাজ পড়তেছে তখন তাদের ইবাদত বন্দেগী নষ্ট করে, এই গুনার কাজ করছে। এবং দেখা যাচ্ছে যাদের ঈমান আছে, যারা মুসলমান, যারা মসজিদে যায়, তাদের কাছে দাওয়াত দিচ্ছে। তাহলে এটা কি তাবলীগ হলো?
এটা কি প্রচার হলো? দিনের প্রচার হলো? দিনের প্রচার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম কাদের কাছে করেছেন? কাদের কাছে? যাদের কাছে দিন নাই। তারা কি মনে করে মসজিদে যারা নামাজ পড়ে এদের কাছে দিন নাই নাকি? এরা ইসলামে আছে, অর্ধেক আছে অর্ধেক নাই, যেটা কলমের কথা আমরা বলছি। এই জিনিসটা নিয়ে তো ভাবতে হবে না? তো সুতরাং এখন আমাদের তো শত্রুতা কারোর সাথে কারো না। শয়তান আমাদেরকে পরস্পরের বিরুদ্ধে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দেয়। তো শয়তান তো আমাদের কারোই বন্ধু না। বন্ধু পৃথিবীর সমস্ত মানুষ আমরা কি একে অপরের আত্মীয়? সুতরাং একে অপরের শত্রু তো হতে পারি না, কিন্তু শয়তান আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করায়, পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ সংঘর্ষে লিপ্ত করায়। এটা তো শয়তানের কাজসাজিতে প্ররোচনাতেই তো হয় নাকি? তো সুতরাং আমরা শত্রু চিনতে পারছি না। তো আমরা মানুষ একজন আরেকজনকে শত্রু মনে করছি, এটা কি ঠিক হচ্ছে? আমরা তো সবাই সবারই আত্মীয়, একই বংশের লোক। শত্রু তো শয়তান, আর হচ্ছে আমাদের ভিতরে যে নফস আছে সেই নফসে আম্মারা। নফসে আম্মারা এটাকে তো আর বের করে দেওয়া যাবে না, কারণ এটা আমাদের সত্তার সম্পৃক্ত ব্যাপার। এই নফসে আম্মারা স্বভাবটা, খারাপ স্বভাবটা ভালো করতে হবে। একটা মানুষ, খারাপ মানুষ ভালো হয়ে গেলে তখন তার অসুবিধা নেই কিছু নাকি? বহু মানুষ আমরা সমাজে দেখি ভালো হয়ে যায়, তওবা করে, ভালো হয় না? এখন ভালো করতে হবে নফসকে। এখন নফসকে ভালো করতে গেলে নফসকে যে প্ররোচনা দেয়, অসওয়াসা দেয় শয়তান, এই কলবে থেকে, আমাদের শরীরের অস্তিত্বের ভিতরে থেকে অসওয়াসা দেয়, তাকে যদি বের না করি তাহলে নফসে আম্মারাকে শুদ্ধ করতে পারবো আমরা? নফসের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জয়ী হতে পারবো? ফেরাউন রাষ্ট্র চালাতো, হামানের বুদ্ধি ছাড়া চালাতে পারতো না তো নাকি? হামান যদি না থাকতো ফেরাউন এত বড় রাজ্য চালাতে পারতো না। একটা রাজ্য চালাতে গেলে বুদ্ধি লাগবে, শক্তি হবে। মানুষ আমরা প্রত্যেকে এক একটা রাজ্যের অধীশ্বর, আমাদের নিজ নিজ অস্তিত্বের রাজা আমরা সবাই। এখানে নফস এবং শয়তান এই দুইজনকে একসঙ্গে থাকতে গেলে এখানে আমাদের অস্তিত্বের উপরে ফেরাউনের রাজত্ব প্রতিষ্ঠিত হবে, কুফরি প্রতিষ্ঠিত হবে, মুনাফিকি প্রতিষ্ঠিত হবে, নাকেসিয়াত প্রতিষ্ঠিত হবে, নাপাকি প্রতিষ্ঠিত হবে। এদের দুজনের একজনকে তো উৎখাত করতেই হবে। নফসকে তো উৎখাত করা যাবে না, তাকে শুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু শয়তানকে তো উৎখাত করা যাবে কিনা? শয়তান তো আমাদের সত্তার সম্পৃক্ত কেউ নয়। শয়তান তো বাইরে থেকে একটা আসা দুষ্ট উপগ্রহ, সে আমাদের কলের মধ্যে। সুতরাং বাইরের লোককে বাইরে তাড়িয়ে দিয়ে দেওয়া যাবে না। আমাদের ঘরের মধ্যে যদি কেউ উড়ে এসে জুড়ে বসে তাকে ঘাট ধাক্কা করে বাইরে দিতে পারবো না, আমরা বেরো দিতে পারবো না। নিজে না পারি অন্যান্য বন্ধু বান্ধবের সহযোগিতায় পারবো, রাষ্ট্রের সহযোগিতায় পারবো, আইনের সহযোগিতায় পারবো। তেমনি কল থেকে শয়তান তাড়াতে গেলে আমরা নিজেরা যদি না পারি, পারবোই না তো প্রথমে। কারণ হচ্ছে শয়তানের শক্তিকে খর্ব করতে গেলে, শয়তানকে উৎখাত করতে গেলে, উৎপাটিত করতে গেলে, তাহলে শয়তানের চেয়ে বেশি শক্তি আমাদের লাগবে, শয়তানের চেয়ে বেশি জ্ঞান আমাদের লাগবে, শক্তি এবং সাহায্য আমাদের লাগবেই। এবং আল্লাহর শক্তি এবং সাহায্য এটা লাগবে, অন্য মানুষের শক্তি দিতে হবে না। পৃথিবীর সব মানুষ যদি আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, সবাই মিলে 600 মানুষ মিলে সবাই চেষ্টা করলে একজনের কল থেকে শয়তান দূর করে দেওয়া যাবে, পারবে? এটাকে জিকির ছাড়া, আল্লাহর জিকির ছাড়া হবে না। আল্লাহর সঙ্গে যোগাযোগ না স্থাপন করলে আল্লাহ তাআলার তরফ থেকে শক্তি সাহায্য পাওয়া যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো দিক থেকে কোনো শক্তিও নাই, সাহায্য নেই। সুতরাং আল্লাহর শক্তি আমাদের লাগবে, আর আল্লাহর সাহায্য আমাদের লাগবে। আল্লাহর শক্তি এবং সাহায্য যদি লাগে তাহলে আল্লাহর সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে হবে না, সম্পর্ক স্থাপন করতে হবে না, তাআল্লুক প্রতিষ্ঠিত করতে হবে না। তা আল্লাহর সঙ্গে যোগাযোগ করার কি উপায়? আল্লাহ জাল্লা জালালুহু কালাম মজিদের মধ্যে ইরশাদ করেননি, ফাযকুরুনি আযকুরকুম, তুমি জিকির করলে আমি তোমার জিকির করব। যখন আমি আল্লাহর জিকির করবো, আল্লাহ আমার জিকির করবে, তখনই তো আল্লাহর সঙ্গে আমার যোগাযোগ হবে না? সুতরাং জিকির করা ছাড়া, শয়তানকে জিকির করা ছাড়া আল্লাহর সাহায্য এবং শক্তি পাওয়া যাবে না। আর এটা না পেলে শয়তানকে উৎখাত করা যাবে। সুতরাং আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে কিভাবে করতে হবে? যিনি আল্লাহ যাকে ভালোবাসেন তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে নাকি? এছাড়া কোন উপায় আছে? যেমন আল্লাহকে পেতে গেলে প্রত্যেক জামানার উম্মতদেরকে তার নবী রাসূলের মাধ্যমে আল্লাহকে পেতে হয়, এটা হয় না? এখন নবীর জামানা যখন থাকবে না, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না, কিন্তু তার দিন ধর্ম ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতেন তার উত্তরসূরি হিসেবে, তার প্রতিনিধি হিসেবে, ওয়ারিস হিসেবে লোক তো থাকবে নাকি, নায়েবে রাসূলগণ থাকবেন তো নাকি। এই নায়েবে রাসূলের কাছে না গেলে আল্লাহকে পাওয়া যাবে? এটা তো সুন্নত নিয়ম। আল্লাহ মানুষকে হেদায়েত করেন মানুষের মাধ্যমে, মানুষ আল্লাহকে পায় মানুষের মাধ্যমে। আল্লাহকে সরাসরিকে পায়? সরাসরি পান না। আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূল সৃষ্টি করে নবী রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন এদের অনুসরণ করে তাহলে আমাকে পাবে। আর শেষ নবী যেহেতু আসার পরে আর নবী আসবেন না, আর যদি নবী আসতো তো ওই নবীর অনুসরণ আমাদেরকে করতে হতো, কিন্তু আর তো নবী আসবেন না। কিন্তু এই নবীরই শেষ নবীর নায়েব প্রতিনিধি কিয়ামত পর্যন্ত থাকবেন, তারা হচ্ছেন কালাম মজিদের ভাষায় সাদিকিন। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে সাথে থাকো। সত্যবাদীদের তাফসীর ব্যাখ্যা বলা হচ্ছে বিভিন্ন হক প্রতিকার, হক কামেল মোকামেল পীর মুর্শিদ, ফাজালে আমালের মধ্যে, ফাজালে তাবলীগের মধ্যে এটা লেখা আছে না? এখন সাদিকিনদের সোহবতে না গেলে, তাদের সংস্পর্শে না এলে, তাদের সাথে না থাকলে আল্লাহ পাওয়া যাবে? আল্লাহর জিকির পাওয়া যাবে? কল্প থেকে শয়তানকে উৎখাত করা যাবে? সোহবতের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল নাই। এটা কালাম মজিদে প্রমাণ। আসাবে কাহাব 309 বছর গুহায় ঘুমিয়েছিল, তাদের সঙ্গে একটা কুকুর ছিল, সে কিছুতেই তাদের সঙ্গে ছাড়তো না। এই কুকুরটা এই ইমানদারা আসাবে কাহাব তাদেরকে ভালোবাসতেন, এই একটাই আমল ছিল। আর কুকুরের কি আমল থাকতে পারে বলেন? কুকুরের উপর নামাজ ফরজ নাকি, রোজা ফরজ, হজ যাকাত ফরজ? সেই কুকুরের একমাত্র পুঁজি হচ্ছে ভালোবাসে কে? আল্লাহ যাকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসে তাকে সে ভালোবাসে। তা আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে আল্লাহ লোকের সঙ্গে থাকতে হবে, তাদের অনুগমন করতে হবে, অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, নাকি অন্য কোনো উপায় আছে বলেন তো দেখি? 1000 বছর চিল্লা দিলেও তো আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব। 1000 বছর একা একা সাধনা করলেও সম্ভব না। আল্লাহ তাআলার বিধান না মেনে আল্লাহকে কে পাবে? আল্লাহ তাআলার কানুন হচ্ছে সোহবতে ইখতিয়ার করতে হবে যাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, প্রেরণ করেছেন নবী এবং অথবা নায়েবে নবী তাদেরকে। এই যে একটা নিয়ম আল্লাহ করে দিলেন, এই আল্লাহর নিয়ম না মেনে অন্য নিয়মে যদি কেউ চলে তাহলে 1000 বছর সাধনা করলেও সে আল্লাহ পাবে? যেভাবে আল্লাহ রাসূল মনে করেন রুকু করতে বলেছেন, সিজদা করতে বলেছেন, সামনের দিকে ঝুঁকে হাতের মধ্যে হাত দিয়ে রুকু করতে বলেছেন। এখন কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য দেখা গেল সুন্নত তরিকা, নবীর তরিকা, আল্লাহর কানুনটা মানল না, সে নিজে নিজে অন্যভাবে সিজদা দিল, চিত হয়ে, তোর সিজদা কবুল হবে? তার রুকু কবুল হবে? মন গড়া ইবাদত করলে তো হবে না, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এটাকে ইবাদত করতে হবে নাকি? তো সোহবত এই জামানায় কিভাবে সম্ভব? নবীর জামানায় নবী, নবীর জামানা না হলে খাঁটি নায়েবে নবী, কামেল মোকামেল পীর মুর্শিদ, তাদের সোহবতে আসতে হবে। তাদের সোহবত থেকে দূরে যত যাবেন ততই শয়তানের খপ্পরে পড়ে যাবেন, মনে রাখতে হবে। ঠিক কিনা কথা? এখন আমরা অনেকে রাজনীতি নিয়ে হইচই করি, রাজনীতি নেতা নেত্রীর পিছনে ঘুরি, এখন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, এরকম স্লোগান দেয় না? কিরকম ফুলের মতন চরিত্র আর কিরকম পবিত্র আমরা তো সবাই জানি কিনা? এখন ওই সব পবিত্র, ফুলের মতন পবিত্র এরকম লোকের সোহবতে থাকলে কেউ ভালো হবে? কেউ আল্লাহ পাবে? আর ওই রকম ধরনের আলেম যারা বাইরে বাইরে আলেম, কলমি এলেম যাদের নাই, কল থেকে যারা শয়তান তাড়ায় না, ওদের কাছে থাকলে তো ওই রকমই হবে। সে কি ভালো হতে পারবে? আল্লাহওয়ালা হতে পারবে? যার কল্প ঠিক নাই তার অন্য কোনো কিছু ঠিক আছে? হাদিস শরীফে পরিষ্কার বলাই হচ্ছে, আলা ইন্না ফি জাসাদি মুদগাতু ইযা সালুহাত সালুহাল জাসাদি কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদি কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এটা হাদিস বহু শুনেছেন আপনারা, যে শুনে রাখো তোমার শরীরে এক খণ্ড মাংসপিণ্ড আছে, যেটা পবিত্র হলে, শুদ্ধ হলে ওই লোকটার সমস্ত শরীর বাইরে সমস্ত পবিত্র শুদ্ধ হয়ে যায়। অশুদ্ধ থাকলে সমস্ত বাইরে সমস্ত শরীর জাসাদ অশুদ্ধ হয়ে যায়। সাবধান হও, জেনে রাখো এটা হচ্ছে কলব। আল্লাহ রাসূলের হাদিস। এই কলবকে শুদ্ধ না করলে আমরা শুদ্ধ হতে পারবো? আর কলবকে শুদ্ধ করতে গেলে কলব যাদের শুদ্ধ আছে ওই লোকের কাছে তো যেতে হবে নাকি? আমরা কি মনে করি, আমাদের দেশের নেতা নেত্রী যারা রাষ্ট্র চালায়
তারপরে আমাদের আলেম ওলামারা যারা বিভিন্ন ওয়াজ নসিহত করে, হাজারে হাজারে ইসলামী জলসা হচ্ছে দেশে, কিন্তু ইসলামী জলসা এত জলসা, ইসলামী এত ওয়াজ নসিহত, মানুষ ভালো হচ্ছে? মানুষ কেউ কেউ ভালো হওয়ার চেষ্টা করছে, কিরকম? বাইরে বাইরে নামাজ পড়ছে, কপালে দাগ ফেলে দিচ্ছে, কিন্তু আদতে সে ভালো হচ্ছে না। বাজারে দেখেন দোকানের মধ্যে সে ওজনে কম দিচ্ছে, সে মিথ্যা কথা বলে তার জিনিস বিক্রি করতেছে, সে চগলগুড়ি করতেছে, তার মনের মধ্যে দুনিয়ার মহব্বতে ভরা। হাদিস শরীফে বলা আছে দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল গুণা তার মধ্যে আছে। সে জায়গা জমি বাড়ি ঘর এগুলো করার জন্য দুনিয়ার লোক যেরকম চেষ্টা করে সেই তেমনি চেষ্টা করে। এর মধ্যে দুনিয়ার লোকের সঙ্গে পার্থক্য কি? বাইরে বাইরে তো তার মাথায় টুপি আছে, লম্বা জুব্বা আছে, পাগড়ি পরে, বাইরে বাইরে নামাজ পড়ে, কিন্তু ভিতরে ভিতরে দুনিয়াদার লোকরা এওটাই। বরং এদেরকে দেখে তো অনেক লোক প্রতারিত হয়, মনে করে আল্লাহ লোক, বাইরে লেবাস পোশাক দেখে আল্লাহ, কিন্তু ভিতরে তো তার দুনিয়া মহব্বতে ঠাসা, শয়তান বসে আছে। এখন শয়তান তো শত্রু, আমরা কাউকে খারাপ বলতে চাচ্ছি না তো, আমরা শয়তানকেই খারাপ বলছি নাকি? শয়তানকে খারাপ বলছি, সবাই সারা পৃথিবীর মানুষ আমরা একমত হই শয়তানই খারাপ। এর কারণে আমাদের পরস্পরে, নাহলে আমাদের তো মিলেমিশে থাকতাম, মহব্বতের সাথে শান্তিতে থাকতাম, সারা পৃথিবীতে অশান্তি সংঘর্ষ এ সমস্ত হতো না, হতো? এখন সবাই মিলে যদি আমরা এই বুঝটা পাই, আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি বিশ্ব মানবতা যে বুঝটা দেওয়ার জন্য আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এইটা যদি আমরা এই বুঝের কাছে, এই বোধের কাছে, এই কনসেপ্টের কাছে একত্রিত হয়ে দাঁড়াই, আমাদের ভিতরে কোনো হানাহানি মারামারি থাকবে? আমরা শয়তান থেকে যদি সবাই কল্প থেকে শয়তানকে তাড়িয়ে দেই, শয়তান আমাদেরকে আর অসহসা দিতে পারবে? আমাদের নফস তখন বুদ্ধি ছাড়া কোনো রাজা মন্ত্রী ছাড়া কোনো রাজা রাজত্ব চালাতে পারে না। নফসে আম্মারা তখন তার খায়সাত, তার আকাঙ্ক্ষা এগুলো পূর্ণ করতে পারবে না, অসহায় হয়ে যাবে। এই জন্যই তরিকতের রাস্তায় আসতে হয়। তরিকতের রাস্তায় আসা মানে আমরা যারা তরিকা গ্রহণ করেছি তার মানে আমরা তওবা করেছি। তওবা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, মনে রাখতে হবে। তওবা মানে হচ্ছে প্রত্যাবর্তন, সলজ্জিত, সানুতপ্ত প্রত্যাবর্তন, অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে। পৃথিবীতে এসে আমরা নিজের আমলের দিকে দৃষ্টিপাত করি, দেখি আমরা কি করলাম সারা জীবনে, কত রকমের গুনাহ করলাম। মানুষ না জানলে আল্লাহ তোরা তো জানেন না যে পৃথিবীতে আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি নিষ্পাপ অবস্থায়, তখন আমাদের প্রত্যেকের কলবে আল্লাহ জিকির ছিল। তারপরে আমরা বড় হলাম, বিভিন্ন রকমের গুনাহ করতে থাকলাম, হাত দ্বারা, চোখ দ্বারা, পা দ্বারা, শরীর দ্বারা। এই সমস্ত গুনার যে কালো কালো ময়লা দাগ আমাদের কলবের মধ্যে পড়ে গেল। হাদিস শরীফে বলা নাই যে মানুষ যখন গুনাহ করে তখন গুনার কালো দাগ তার কলবের মধ্যে পড়ে? বলা নাই? এইভাবে কলটার মধ্যে গুনাহ পড়তে পড়তে আমাদের কল অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। আর বাইরে বাইরে আমরা ইলম কালাম শিখছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের ওয়াজিন হচ্ছি, মুফাসসির হচ্ছি, কিন্তু কলবের ব্যাপারে কোনো ফিকির করছি না। কলটা ওই শয়তান আস্তে আস্তে বিভিন্ন রকমের রিয়া, অহংকার, বিভিন্ন রকমের হিংসা, পরস্পরিকতা, কাতরতা, দুনিয়ার লোভ, এই সমস্ত দিয়ে ভর্তি করে অশুদ্ধ করে রেখেছি। আর বাইরে বাইরে আমি মনে করছি আমি বিরাট বড় আলেম, এটা কি ভালো কথা নাকি? এটা একজন আলেম যদি শয়তানের খপ্পরে পড়ে যায়, যার কলবের মধ্যে শয়তান আছে সে তো শয়তানের খপ্পরে আছে নাকি? শয়তান তার এলেমকে, তার আমলকে তার স্বার্থে ব্যবহার করবে। শয়তান কলবের মধ্যে বসে তাকে অস্ত্র দিবে যে তুমি বড় আলেম, তুমি হচ্ছে বড় আবেদ, তুমি শ্রেষ্ঠ। এই মনোভাবটা, এটা কি ভালো মনোভাব? শয়তানের এই মনোভাবের কারণে লক্ষ লক্ষ বছরে ইবাদত নষ্ট করে হয়ে গেছে, এটাকে অহংকার বলে। এই অহংকার ভিতরে আছে। আর বাইরে বাইরে ইলম আর আমল যদি আমরা বাড়াই, তাহলে আমাদের পরিণতি ইবলিসের মতোই হবে। আমাদের বাইরের আমাদের পরিমাণ বাড়াতে তো বলা হয়নি। হাদিস শরীফে বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তুমি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে জাবাল, তুমি নিজের ঈমানকে, দ্বীনকে খাঁটি করে নাও, বিশুদ্ধ করে নাও, তাহলে অল্প আমল, কলিল মানে অল্প, অল্প আমল করলেও এটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। কিন্তু সমস্ত আমল এই অল্প করলে হবে, কিন্তু খুলুসিয়াতের সাথে করতে হবে। আল্লাহ তাআলা একটি মাত্র আমলকে বেশি করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির বেশি বেশি করতে বলেছেন। কালাম মজিদে কোথাও আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত বেশি করে করতে বলতেন, কাসির শব্দ বলেন নাই। কাসির একমাত্র জিকির।
কারণ জিকির কাসির বেশি করে করতে হবে মানে জিকির সবসময় করতে হবে, সবসময় করতে হবে মানে সবসময় শয়তানের হাত থেকে মুক্ত থাকতে হবে। যখন জিকির করবো না তখন আবার শয়তান কলবের মধ্যে বসে থাকবে। সুতরাং একবার আমরা ইমান হারা হবো, একবার ইমান আনবো আর ইমান যাবে, একবার আমি শুদ্ধ হবো আর একবার অপবিত্র হব। এটা কি ভালো অবস্থা? শয়তানের হাত থেকে, খপ্পর থেকে, নিয়ন্ত্রণ থেকে পুরাপুরি মুক্ত হতে হবে কিনা? পুরাপুরি মুক্ত হতে গেলে তওবা করতে হবে। হাদিস শরীফে বলা হয়েছে সমস্ত আদম সন্তান গোনাগার, তারাই উত্তম যারা তওবা করে। সুতরাং আমাদেরকে তওবা করতে হবে না? তওবার ডাক দিতে হবে, ফিরে আসার ডাক দিতে হবে। তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলার ভালোবাসা আমরা চাই না? সুতরাং আমাদেরকে তওবা করতে হবে। নবীর জামানায় তওবা করতেন যেমন মানুষ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে বায়াতে তওবার সুরত কিনতে। আর পরবর্তীকালে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এখন কোথায় পাবো? পাবো নাকি? না পেলে কি হবে? ওই বায়াতের নিয়ম, বায়াতের বরকত, বায়াতের নূর, এটা তো চালু আছে কিনা? সাহাবা, তাবিঈন, এইভাবে সিলসিলা মারফত এখন বর্তমান জামানায় যারা এই সিলসিলার সাথে যুক্ত কামেল মোকামেল পীর মুর্শিদ, তাদের কাছে বায়াত হলে ওই বরকত এখনো লাভ হবে। ওই বরকতের প্রবাহমানতা কিয়ামত পর্যন্ত জারি থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, ঈমান, কোরআন, হাদিস যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, বায়াতের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আল্লাহ বুদ্ধিতে শক্ত করে ধরতে গেলে আমাদেরকে বায়াত সবাইকে হতে হবে, তওবা সবাইকে করতে হবে। যে খাঁটি তওবা করে সেই ওই মুহূর্তে আল্লাহর ওলি, দেরিতে না, সাথে সাথে তওবা যদি খাঁটি হয়, খালেস হয়, বিশুদ্ধ হয়। ওই আমরা তো আল্লাহকে পাওয়ার জন্যই, খাঁটি তওবা করার জন্যই পীর মুর্শিদের কাছে বায়াত হয়, এটাই হলো আসল নিয়ত। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে বিভিন্ন পীর মুর্শিদের দরবারে বহু লোক যায়, তারা বিভিন্ন নিয়তে যায়। কারো গায়ের দুধ হয় না, কারো মেয়ের বিয়ে হয় না, কারো দোকানে লাভ হয় না, বিভিন্ন তাবিজ, তদবির, পানি পড়া, ফুল, এই সমস্তর জন্য বহু লোক পীরের দরবারে যাওয়া যায় না। এবং পীরের দরবারে যে তাদের কাছে কলবের সবক, রূপের সবক, শয়তান কিভাবে উৎখাত করতে হবে এরকম কোনো শিক্ষা নেই। তাবিজ পানি পড়া নিয়ে আসে, গরু ছাগলের মিছিল নিয়ে যায়, আর মনে করছে পীরের মুরিদ হয়ে গেছে। এইরকম পীরের মুরিদ হলে পীরের কি অবস্থা হবে আর মুরিদের কি অবস্থা হবে? আর দুইজন তো দুনিয়াদার লোককে আল্লাহ ভালোবাসেন। দুনিয়ার মহব্বত তো সমস্ত গুনার মূল। পীর মুর্শিদের দরবারে গেলে দুনিয়ার মহব্বত কলব থেকে সরে যাবে, আল্লাহর মহব্বত কলবের মধ্যে আসবে। সুতরাং খাঁটি নিয়তে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত মারিফত লাভ করার জন্য, আল্লাহর জিকির দ্বারা কলবকে জিন্দা করার জন্য, কলব থেকে আল্লাহর দুশমন, রসুলের দুশমন, আমাদের দুশমনদেরকে চিরকালের জন্য উৎখাত করার জন্য, এই নিয়তে কলবি ইলম শিক্ষা, এই শিক্ষার জন্য খাঁটি কামেল মোকামেল পীর মুর্শিদের কাছে যেতে হবে। এই যে কথাটা বললাম, এইটার বিকল্প কোনো কিছু ব্যবস্থা আছে নিজেকে ভালো হওয়ার জন্য? আছে? তা আমরা এখানে অনেক রাত্রি হয়ে গিয়েছে, আলোচনার দীর্ঘ করার কোনো অবকাশ নেই। তওবার আহ্বান, আমরা যা তওবা করেছি বারে বারে নিজের তওবাকে পরীক্ষা করতে হবে, খাঁটিভাবে তওবা করেছি কিনা। এটা পরীক্ষা, আমরা তখনই এই পরীক্ষা করে বুঝবো খাঁটি তওবা। তওবা করার পরে জীবন অন্যরকম হবে। যেভাবে আমাদেরকে জীবনযাপন করতে বলা হয়েছে, সেভাবে দেওয়া হয়েছে, ঠিক ওইভাবে জীবনযাপন করব। এটা যদি না করি তাহলে তওবাটা খাঁটি হয়েছে এটা আর বলা যাবে না, যাবে? সুতরাং খাঁটি তওবা করলে না আল্লাহ পাওয়া যাবে, ভেজাল তওবা করলে আল্লাহ পাওয়া যাবে? আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহ তাআলা বলেছেন সাবধান, আল্লাহর জন্য বিশুদ্ধ দিনদারি দরকার। এখানে কোনো ভেজাল চলবে না, খাঁটি ভাবে তওবা করো, শুধু আমার দিকে লক্ষ্য করো। আর তোমার খাঁটি আমার দিকে লক্ষ্য করো, আমার কাছে চাও, আমি ছাড়া যাওয়ার কেউ নাই। আমার কাছে, আমার তরফ থেকে, আমার কাছে ছাড়া অন্য কার কাছে কোনো শক্তিও নাই, সাহায্যও নাই। রিজিক আমি দেই, আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে আমার ক্ষমতা। আমি ফাআলুল লিমা ইউরিদ, আমি যা খুশি তাই করি। আমি মৃত্যু ঘটাবো, শুধু তাই না, প্রত্যেকের পৃথিবীর জীবন যাপনের হিসাব নেব। হিসাব আমাদেরকে দেওয়ার জন্য দাঁড়াতেই হবে। হাসরের ময়দানে সবাইকে আমাদেরকে একত্রিত হতে হবে, পৃথিবীর কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, কেউ এর থেকে বাদ যাবে? সুতরাং হিসাব দেওয়ার সময় আমরা তো সবাই চাইবো আমাদের হিসাবটা সহজ হোক। সহজ হিসাব কাকে বলে? আল্লাহ তাআলা আমলনামা খুলে দেখে বলছে আচ্ছা ঠিক আছে দরকার নেই তুমি যাও, এটা হলো সহজ হিসাব।
কিন্তু আল্লাহ যদি কঠিন ভাবে হিসাব নেন সে ধ্বংস হয়ে যাবে। তা আমরা তো চাই সম্পর্কে সহজ হিসাবটা হোক নাকি। এর উপরে আরেকটা অবস্থা আছে, যেটা এই এলিমে মারিফতের রাস্তায় যারা যায়, আল্লাহ তাআলার পর্বত নৈকট্য লাভ করে, বেলায়েত লাভ করে, আল্লাহ তাআলার প্রিয় ঘটনা হয়, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়, তাদের জন্য আরেকটা তাদের হিসাবই হবে না। কি মজার কথা, কত সুন্দর কথা। আল্লাহ তাআলা সবাই হিসাব দেওয়ার ভয়তে সবাই ইয়া নফসি করবে। পিতা পুত্র ভাই ভগ্নী মাতা ভগ্নী কেউ কারো দিকে তাকাবে না। তাকাবে কিয়ামতের দিনে পিতা মাতা, মা এত আদর করে মানুষ করছে, মা পিতা মাতা ভাই বোন কেউ কোনো সাহায্য আসবে না। আসবে ওই সময় আমাদের হিসাব সহজ যদি না হয় আমরা মুক্তি পাবো। এই হিসাব সহজ করতে গেলে আমাদের কল্প সালিম করতে হবে। কল্পে আল্লাহ জিকির দ্বারা, কল্পকে আল্লাহ জিকির দ্বারা প্রশান্ত করতে হবে। কলবিন সালিম এটা নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। আর যদি আমরা বিনা হিসেবে হেসতে যেতে চাই, দয়া করে আল্লাহ তাআলা যদি ওই পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে চান, তাহলে আমাদেরকে নফসকেও মুতমাইন্না করতে হবে। কল্প একটা, নফস একটা। নফস মুতমাইন্না মানে নফসকে জিকির করাতে হবে। নফসকে জিকির করাতে করতে নফসেরও সালিম অবস্থা, মুতমাইন অবস্থা হতে হবে। হয়ে গেলে তখন কি হবে, আল্লাহ তাআলা সরাসরি ডেকে বলবেন সোজা বেহেশতে ঢোকো। হিসাব নিবেন তো নয়, আমলনামা খুলবেও না, আমলনামার কথা বলবেনও না। বলবেন যে তোমরা আমার অনুগত বান্দারা আছো, এই যে দেখো দলে দলে বেহেশতে যাচ্ছে, আমি হিসাব নিয়ে নেই, ওই দলটা আমাদের ঢোকো, তোমরাও সরাসরি বেহেশতে চলে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। তা আমাদের লক্ষ্য এরকম উচ্চ থাকা দরকার না। হাদিস শরীফে বলা আছে, উচ্চ মনোবৃত্তিধারীকে আল্লাহ ভালোবাসেন। উচ্চ মানে কি, আখিরাতে উচ্চ মর্যাদা যেতে হয়। দুনিয়ার মর্যাদার জন্য উচ্চ মর্যাদা মন্ত্রী মিনিস্টার হবে, এই ধরনের লোকদেরকে আল্লাহ ভালোবাসেন না। দুনিয়ার প্রভাব প্রতিপত্তি পরাক্রম, দুনিয়ার অর্থ সম্পদ, এই সমস্ত কি স্থায়ী? এগুলো নিয়ে আমরা যেতে পারবো? এগুলার মোহে পড়লে এগুলা কি আমাদেরকে কিয়ামতের দিনে বাঁচাবে? আমাদেরকে কিয়ামতের দিনে বাঁচালে আল্লাহ বাঁচাবে। সুতরাং আল্লাহ জিকির করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক রাত্রি জেগে আমরা যে কথাবার্তা শুনছি, আমাদেরকে আল্লাহ তওবা নসিব করেছেন। এখন যেটা তওবার উপর খাঁটিভাবে আমাদেরকে কায়েম থাকতে হবে। তরিকার নিয়ম কানুন, ওয়াজিফা, আমল, মুরাকাবা, রিয়াজত যথা নিয়মে নিয়মিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আর যারা তরিকা এখনো দাখিল হন নাই, প্রবেশ করেন নাই, তাদেরকে তওবার আহ্বান জানানো হচ্ছে। আমাদের তো এমনিতে যারা ইসলাম গ্রহণ করেন নাই তাদেরকেও, আর ইসলাম গ্রহণ করার পরে যা আছে, যেমন কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা, তারপরে যে সওয়াবের ফিতনা, এই সমস্ত ফিতনার মধ্যে যারা ঢুকে গেছেন তাদেরকে আমরা তওবার আহ্বান জানাচ্ছি। আপনারা যতই আপনারা বলেন না কেন, আপনারা সওয়াবের কথা বলেন না কেন, কল্প না ঠিক হলে তো কোনদিন সওয়াব হবে না। হাদিস বলতে হবে না। হাদিস শরীফে বলা হচ্ছে সওয়াব দেয় আল্লাহ তাআলা কলবের মধ্যে। বলুন, কল্প সংশোধন বই খুলে দেখেন, 124টা হাদিস বলা আছে। আল্লাহ তাআলা আখিরাতের নিয়ামত দিবে কি পকেটের মধ্যে রাখার জন্য, হাতে নেওয়া যাবে। সওয়াব তো আখিরাতে আমরা উপকৃত হব না, সওয়াব কি দুনিয়াতে কোনো কাজে লাগে? এখন আমরা যদি কোটি কোটি সওয়াব দোকানে যে বলি যে 1000 টাকাতে আমার এই মেশিনারিজটা আছে, আমার দেন, আমার 1 কোটি সওয়াব আপনাকে দিবে, দিবে ওই লোকটা দিবে? এটা এই মুদ্রা এই দুনিয়াতে চলে না, এটা আখিরাতে চলবে। আর আখিরাতে যেটা চলবে সেটা জমা থাকে কোথায়? সেটা কলবের মধ্যে জমা থাকে। আর যে কলবের মধ্যে যে সওয়াব জমা থাকে, সেই সওয়াবটার হিসাব কেরামত কাতিবরা লেখেন। কলবের মধ্যে সওয়াব না থাকলে কেরামত কাজ সওয়াব লিখবেন না, লিখবেন নাকি? এখন কথা হলো তখন ব্যাপারটা কি হবে? তবু যদি লিখেন কেউ, ফেরেশতাদের সওয়াব হিসাব করার দায়িত্ব কিন্তু আমরা দেখি এই দলটা নিজের নিজের সওয়াব হিসাব করে, কোটি কোটি সওয়াব। এদের সওয়াবের হিসাবটা কিরকম? একটা সাদা কাগজের মধ্যে 5,000 কোটি, 10,000 কোটি, 50,000 কোটি লিখে দেখা গেল যে 300,000 কোটি টাকার একটা হিসাব নিয়ে পকেটে রেখে দিলাম। ওই লোকটা কি 300,000 কোটি টাকার মালিক? এটা টাকা এবং টাকার হিসাব এক জিনিস, সওয়াব আর সওয়াবের হিসাব এক জিনিস। সওয়াব থাকে কলবে, এই কলব ঠিক না হলে সওয়াবই তো নাই। কলবের মধ্যে শয়তান বসে আছে, কলবের মধ্যে জিকির নাই, জিকিরের কথা শুনলে পালায়, জিকিরের কথা শুনলে আমাদেরকে শত্রু মনে করে।
মনে করে আমরা গোমরা হয়ে গেছি। আশ্চর্য কথা, আল্লাহ বলছেন বেশি বেশি করে জিকির করতে। এটা আউলিয়া কেরামদের কথা, আমাদের সিলসিলা আছে। আমাদের নিজের দিকে আমরা ডাকি না, নিজের কথা বলি না। আমাদের পিরানে কেরামদের সিলসিলা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত আছে। ছয় রাসূলের কোনো সিলসিলা নাই, কোনো সনদ নাই। মুহাদ্দিসদের সিলসিলা আছে, হাদিসের সিলসিলা আছে, তাফসীরের সিলসিলা আছে, ইলমে কেরাতের সিলসিলা আছে। প্রত্যেকের ওস্তাদ, তার ওস্তাদ এর সঙ্গে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগ আছে। এটা হলো জাবানি ইলমের দিকে সিলসিলা যেমন আছে, কালবে ইলমের দিকে তেমনি সিলসিলা আছে, তরিকা। কিন্তু মাঝখানে স্বপ্নে একজন দেখে এটা যদি এর উপরে আমল করতে থাকে, স্বপ্ন কি দলিল নাকি বলেন তো? এখানে অনেক আলেম ওলামা আছে, স্বপ্ন কি দলিল? কাশ, এলহাম এসব কি দলিল? স্বপ্ন কি দলিল? দলিল হলো নস, দলিল হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যেটা পাওয়া যাবে না তার উপরে আমল করা যাবে না। কিন্তু স্বপ্নের উপরে আমল করে স্বপ্নে সওয়াবেরই হিসাব করে কোটি কোটি এরকম হিসাব, ওই যে 300,000 কোটি টাকার হিসাব কাগজে লেখা, এইরকম ধরনের সওয়াবের হিসাব তারা যদি করতে থাকেন, এটা তারা বুদ্ধিমানের কাজ করছেন। তাহলে বুদ্ধিমান বোকার মতন কাজ করলে তারা তো আমাদের আত্মীয়, তারা তো আমাদের স্বজন, তাদেরকে সতর্ক করে দেওয়ার দায়িত্ব আমাদের না। ইমাম যদি ভুল করে, মুক্তাদি তো সতর্ক করে দিয়ে শুদ্ধ করে লোকমা দিতে পারে না? মানলাম যে তারা খুব বিরাট বড় কিছু হয়ে গেছেন, তারা যদি দিনের দিকে ইমাম হন, কখনোই তো নয়, যদি হন তুমি মুক্তাদি হিসাবে তো লোকমা দেওয়া যাবে, তো লোকমাটা নেন। যদি শুদ্ধ লোকমা মুক্তাদি দেয়, ইমাম যদি লোকমাটা না নেয়, তখন আর ইমামের ইত্তেবা করা যাবে না, যাবে? এটা মাসলা না? আর যদি শুদ্ধ লোকমা হয়, ইমামকে এটা নিতেই হবে। যদি না নেয় তো ইমামের নামাজই নষ্ট হয়ে যাবে, হবে কিনা? তাই সুতরাং এই জন্য নামাজ, এই দিনদারি নষ্ট করবেন না। মাঝখানে এসে উড়ে এসে জুড়ে বসে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেটা কোনোদিন করেননি, সাহাবায়ে কেরাম তাবিঈনগণ কোনোদিন করেননি। 14 বছর ধরে আল্লাহ লোক, দিনের মোবাল্লিগ প্রচারক যারা কোনোদিনই করেন নাই, সেই আমলগুলো নিয়ে এসে এখন সবাইকে ওর মধ্যে ঢুকতে বলেন, বাড়াবাড়ি করেন, হাত ধরে টানেন, মসজিদ বলেন, শোনেন ভাই বহুত ফায়দা হবে ভাই। কি শয়তানি কথাবার্তা! আপনাদের কোনো দলিল নাই, কোনো বেস নাই, কোনো ভিত্তি নাই, সিলসিলা নাই, সনদ নাই। আপনারা কিভাবে যারা সনদওয়ালা লোক তাদেরকে আপনার গোমরা হতে বলেন? বেটাতে চাইয়া সারা বছর মসজিদে থাকেন, খান, ঘুমান, এটা ভালো কাজ? এই কাজটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে থেকেছেন, খেয়েছেন, ঘুমাইছেন একটা সময়। কখন? রমজান মাসের শেষ 10 দিন। কি জন্য? ওই শেষ 10 দিনের মধ্যে একটা রাত আছে লাইলাতুল কদর, ওটা যেতে পান, এই জন্য নাকি? ওই 10 দিন বাদে অন্য দিনকে লাইলাতুল কদর হয়। তা আপনারা কি ধরনের ইতিকাফ করেন? ভুয়া কথাবার্তা, সুন্নতের সাথে মিল নাই আপনাদের ইতিকাফ। আর বলো নফল ইতিকাফ করি, নফল হয়, যেটা ফরজ নাই সেটা নফল হয়। যে জিনিসের ফরজ নাই সেটার নফল কখনো হয় না। আসল থাকলে তারপরে অতিরিক্ত বলা যায়। একজন লোকের 10 টাকা, 100 টাকা যদি থাকে, তারপরে যদি 10 টাকা থাকে, তাহলে বলা হয় 10 টাকাকে অতিরিক্ত। যার 100 টাকা নাই, তার 10 টাকা থাকার সম্ভাবনা অতিরিক্ত বলা যাবে? আসল না থাকলে অতিরিক্ত তো থাকেই না। দৃষ্টান্ত স্বরূপ বুঝে নেই, যেমন মনে করেন একটা কথা, ফরজের পরে হচ্ছে ফরজে কিফায়া, জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। জানাজার নামাজ কখনো নফল হয়? শুনছেন কোনোদিন? আমি নফল জানাজার নামাজ পড়তে গেছিলাম। ওয়াজিব, ফরজের পরে হলো ওয়াজিব। ওয়াজিব যেমন ঈদের নামাজ ওয়াজিব। শুনছেন কোনোদিন কেউ বলছে যে আমরা নফল ঈদের নামাজ পড়ি? শুনছেন? তো ওয়াজিবের হয় না, ফরজে কিফায়া হয় না, তারপরে আসলে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। এই সুন্নতে মুআক্কাদা কিফায়া কিভাবে নফল হয়? তাহারি শরীফে পরিষ্কার বলা আছে, যা ফরজ যেটা নাই সেটা নফল নাই। এটা হতেই পারে না, এটা একটা ভিত্তিহীন কথাবার্তা। এরপরে জোর জবরদস্তি করে ইতিকাফে কোনো সুন্নতি সুন্নতের সাথে মিলে না। সুন্নতের সাথে যে ইবাদতের যোগ নেই সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। কি বলেন, হবে? কারণ আল্লাহ জাল্লা জালালুহু হুকুম হচ্ছে ফাত্তাবিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে হবে। আবার হাদিস শরীফে বলা আছে 2টা শর্ত লাগবে আল্লাহ তাআলার দরবারে ইতিকাফ কবুল হওয়ার জন্য। একটা হচ্ছে বিশুদ্ধ আল্লাহর সন্তুষ্টি নিতে ইবাদতটা হতে হবে, আর 2 নম্বর কথা হলো ইবাদতটা সুন্নত তরিকা অনুযায়ী হতে হবে। তো সুন্নত তরিকা অনুযায়ী ইতিকাফ করলে তো 10 দিন ইতিকাফে থাকতে হবে। তার বাইরে ইতিকাফ করলে ওটা সুন্নতের সাথে তো মিলল না, ওই ইতিকাফ কবুল হবে? ওটা তো ইতিকাফই না, ওটা মন গড়া সমস্ত কিছু। শরীয়তের ভাষা পরিভাষাকে এইভাবে তাহারিফ করলে তো হবে না। যত বড় মুফতি হন, যত বড় আলেম হন না কেন,
সুন্নতের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবেন, কিন্তু এক শ্রেণীর আলেম দেখি সুন্নতের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। তাদের সবাইকে আমরা তওবার আহ্বান জানাই, তওবা করে আমরা সবাই ভালো হয়ে যাই। এই যে মওদুদি ফিতনা, এটা এখন পর্যন্ত এদের তওবার কোনো লক্ষণ নাই। আজকে 25শে মার্চের রাত্রি একটা ঐতিহাসিক ঘটনা এই রাত্রে ঘটে গিয়েছে, আমরা সবাই জানি না? এইখানে পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে এদেশের সাধারণ মানুষকে, বহু মানুষকে হত্যা করেছে। আমি নিজেও সাক্ষী 25শে মার্চে আমি ঢাকায় ছিলাম। নিরপরাধ লোকদেরকে খেটে খাওয়া শ্রমিক মজুরদেরকে হত্যা করেছে। এই যে জালেম, মুসলমান যদি জুলুম করে তো তাকে জালেম বলা যাবে না? মুসলমান কাফেররা খালি অন্যায় করে, মুসলমানরা করে না? আমরা করি না? এখন এই যে অন্যায়ভাবে হত্যা করা হলো, তাদেরকে যারা সমর্থন দিল তারা ভালো কাজ করলো? হাদিস শরীফে বলা আছে ইমানদার লোক তারা, 1 নম্বর ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে অন্যায় হতে দেখে শক্তি প্রয়োগ করে এই অন্যায়টাকে বাধা দিয়ে প্রতিহত করার চেষ্টা করবে, প্রথম শ্রেণীর ইমানদার। দ্বিতীয় শ্রেণীর ইমানদারকে যে শক্তি প্রয়োগ করতে না পারলে কথা দিয়ে প্রতিবাদ করবে, বিরুদ্ধে কথা বলবে। আর 3 নম্বর ইমানদার, তৃতীয় শ্রেণীর ইমানদারকে যে শক্তি প্রয়োগও করতে পারে না, বিরুদ্ধে কথাও বলতে পারে না, হক কথাও বলতে পারে না, কিন্তু সে মনের থেকে অন্য কাজটাকে সে ঘৃণা করে। যারা এই যে 71 সালে 5 থেকে 40 দিন আগে যারা জুলুম করেছে, যারা এই মওদুদি ফিতনা, মওদুদি মতবাদ অনুসারীরা তাদের সমর্থন করেছে, জালেমদেরকে করে নাই? আপনারা জানেন না এটা? এখন তারা জালেমদের সমর্থন করেছে, তাহলে ইমানের পক্ষে আছে? 3 শ্রেণীর ইমানদারের মধ্যে তারা পড়ে, তারা তো ইমানের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আজকে 40 বছর পরে আপনাদের হুঁশ হচ্ছে না? আপনাদেরকে তওবা করতে হবে তো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? তওবা করার মধ্যে কোনো লজ্জার কিছু আছে? সুতরাং এই যে মওদুদি ফিতনা, কাদিয়ানী ফিতনা একটা আছে, এটা কি বলে? হাদিস শরীফে পরিষ্কার বলা হচ্ছে লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। আর তারা বলছে যে এই হাদিসের ব্যাখ্যা করছে যে এই হাদিসের মানে হচ্ছে আমার পরে আমার মতন এরকম খুব বেশি মর্যাদাশালী নবী নাই, কিন্তু নবী যে একেবারে নেই তা না। গোলাম মোহাম্মদ কাদিনী হচ্ছে নবী, শুনছেন? এটাকে মুসলমান বলা যাবে? সুতরাং কাদিয়ানী ফিতনা, শিয়া ফিতনা, মওদুদি ফিতনা, তারপরে এরকম সোয়াবের ফিতনা, এই সমস্ত ফিতনা বা যারা ফিতনার মধ্যে ঢুকে গিয়েছেন, আমরা মনে করি যে আপনারা ভালো লোক, আমাদের আত্মীয় স্বজন, আপনাদের প্রতি আমাদের মমতা আছে, আপনাদের শয়তানে খপ্পরে পড়ছে। কল্প থেকে শয়তান তাড়াতে হবে এই বিদ্যাটা আপনারা শিখেন নাই, কল্প এলেন আপনারা শিখেন নাই। সুতরাং এই কল্প থেকে শয়তান তাড়ানোর বিদ্যা যারা জানে তাদের কাছে আপনার জান নেই। না যদি গিয়ে থাকেন, এখন যান, এখন আসেন, এখন তওবা করেন। এখন তাদের প্রতি এবং সমস্ত বিশ্ব মানবতার প্রতি, সমস্ত মানুষের প্রতি তওবার আহ্বান জানিয়ে আজকে আমাদের এই মাহফিলের আলোচনা আমরা এখানে ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।